আজকে আমি আমার প্রিয় মানুষের জন্য তার প্রিয় খাবারটা রান্না করলাম। শুধু কি জামাইয়েরই দায়িত্ব থাকে বউকে খুশি করার? বউ হিসেবে আমারও তো উচিত তার পছন্দের খাবারটা রান্না করে তার মনটা খুশি করার, তাই না? এই কারণে আমিও আজকে তার পছন্দের খাবারটা রান্না করে খাওয়ালাম। আর কি কি করলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইন্ট্রো দেখে তো বুঝতেই পারছেন আজকে বিষয়টা কি নিয়ে। তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওয়েদারটা সুন্দর ছিল, এই কারণে ভাবলাম দেখি আমার জামাই কি খেতে চাচ্ছে। তো ওকে জিজ্ঞেস করলাম, তো দেখেন সে কি বলে। এই মেঘলা ওয়েদারে আমার তো একটা পছন্দের খাবার আছে, সেটা তুমি ভালো করে জানো, সবজি খিচুড়ি। আর সাথে অন্য কোনো কিছু যদি তুমি রান্না করে খাও, সাথে মাংসের শুটকি করবো। ওয়াও, তাহলে তো আরো মজা। তো আমার প্রিয় মানুষটা খাইতে চাইছে বলে কথা, তো আমি শোনার সাথে সাথে চলে গেছি রান্নাঘরে। তো সবকিছু রেডি করে এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে বলতেছে আজকে তুমি কিভাবে খিচুড়ি রান্না করো সেটা শেয়ার করো। তো আমি প্রথম থেকে সবকিছু শেয়ার করলাম। তো এখানে আমি প্রথমে হচ্ছে একটু পোলার চাউল আর হচ্ছে আমরা যে নর্মাল ভাত খাই, ভাতের চাউল আর ডাল অ্যাড করে এখানে আমি ধুয়ে নিচ্ছিলাম। আসলে আমি খিচুড়িটা এভাবে রান্না করি, তাহলে আমার কাছে ভালো লাগে। আর যেহেতু সবজি দেবে এই কারণে পুরোটা পোলার চাউল দেইনি। আর এখানে আমি সবজি কেটে রাখছিলাম, আমার বাসায় যে সবজিগুলো ছিল ওগুলো দিয়ে আজকে রান্না করব। তো আমি এখানে কোনো কিচেন ব্লগ শেয়ার করতেছি না, আসলে আমি যেভাবে রান্না করি তো সেভাবেই শেয়ার করতেছি। তো এখানে আমি হচ্ছে সবকিছু পরিমাণ মতো দিয়ে দিলাম, মশলা টশলা এখন সবকিছু দিয়ে দেব। জামাই খেতে চাইছে তো অবশ্যই একটু মজা হওয়া দরকার, এই কারণে ভাবতেছিলাম যে সবকিছুতে একদম স্পেশালভাবে রান্না করব। তো সব মশলা টশলা দিয়ে আমি একদম হাতে মাখায় রান্না করব। আসলে আমার কাছে কিন্তু হাতে মাখানোটা ভালো লাগে, আবার ভুনায়ও ভালো লাগে। তো আমি আজকে হাতে মাখাই রান্না করবো, এই কারণে সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর এভাবে মাখানো দেখে আমার জামাই বলতেছে তুমি যেভাবে মাখাচ্ছ তোমার কি হাত জ্বলবে না? তো আমি বললাম তোমাকে যত কষ্ট কষ্টে রান্না করে খাওয়াই, এখন বোঝো যে কত পরিমাণ কষ্ট লাগে। আসলে মেয়েদের জীবনে এমন, তাই না? যত কিছুই হয়ে যাক রান্না তো করতেই হবে। এখন আমি চুলাই দিয়ে দিলাম। আর এদিকে আমি ঘেমে যাচ্ছি, এটা দেখে আমার কেয়ারিং জামাই আমার জন্য ফ্যান নিয়ে এসে ধরে রাখছে, বলতেছে তোমার গরম লাগতেছে। আসলে ওর কথা কি বলবো, সে আমার সবকিছুই খেয়াল রাখে, মাশাল্লাহ অনেক বেশি কেয়ার করে। সবাই একটু মাশাল্লাহ বলবেন, কারণ নজর যেন না লাগে। আসলে এরকম হাজবেন্ড পাওয়া অনেক ভাগ্যর ব্যাপার, আল্লাহ আমার কপালে দিছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখানে হচ্ছে খিচুড়িটা বলক আসছে, আর এটা হচ্ছে একটা স্পেশাল মশলা, এটা হচ্ছে আমার আম্মু বানায় দেয়। এটা দিলে খিচুড়ির মজাটা এত বেড়ে যায়, এত ভালো লাগে সত্যি কথা। এটা দিলে আসলে খিচুড়ির স্বাদটাও অন্যরকম হয়ে যায়, যখন খাই তখন এত ভালো লাগে। আর দেখেন দেওয়ার পরে কালারটা কি সুন্দর আসছে, তাই না? দেখেই তো একদম লোভ লাগতেছে। আর এদিকে দেখেন আমার জামাই আবার আমার জন্য পানি নিয়ে আসছে, পাগল একটা। আমার কষ্ট বাড়াই দিয়ে এখন এসে বলতেছে তোমাকে গরমের মধ্যে রান্না করতে হচ্ছে। তো সে ঠান্ডা পানি এনে দিছে, এটা খেলাম, খেয়ে ভালো লাগলো। আর এদিকে আমার মাংসের শুটকি বসাই দিছি, আর এখানে হচ্ছে খিচুড়িটা হচ্ছে। আর এদিকে দেখেন একটু পরপর সে আমাকে এসে জ্বালাইতেছে আর বলতেছে কি অবস্থা, কত দূর, মানে ওর একদম লোভ লেগে গেছে খাওয়ার জন্য। সে ঘ্রাণে রুমের মধ্যে থাকতে পারতেছে না, এসে এসে আমাকে ডিস্টার্ব করতেছে। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা কি সবাই আমার পেজটা ফলো দিয়েছেন? যদি না দিয়ে থাকেন অবশ্যই একটা করে ফলো দিবেন যদি আমাদের ভালো লাগে। এটা আমাদের নতুন পেজ, আমরা নতুন ব্লগিং শুরু করছি। আমাদেরকে কেমন লাগে, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো এখন আসি রান্নায়। আর এদিকে দেখেন আমার জামা আমাকে ডিস্টার্ব করতে করতে পাগল করে দিচ্ছে। আমি বলতেছি তুমি যাও, বাট সে যাচ্ছে না, সে আমাকে ফু দিয়ে ঠান্ডা করতে আসছে। তো যাই হোক, ওকে বলে বলে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমার রান্না বান্না শেষ, সে গিয়ে দেখতেছে কেমন হলো সবকিছুর লুক। সে তো দেখে মনে করেন পাগল হয়ে যাচ্ছে। আর এই মাংসের শুটকি দেখে তো ওর একদম পুরো খিদা লেগে গেছে, আমাকে বলতেছে এখনই খাইতে দাও। তো খাইতে দিলাম ওকে, সে খেয়ে তো বলতেছে অনেক মজা হয়েছে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের ব্লগটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।